বাটা মশলা নাকি কাটা আস্ত মশলা কোনটি বেশি স্বাস্থ্যকর? রান্নায় আপনি কোন মশলা ব্যবহার করেন, বাটা মশলা নাকি আস্ত বা কাটা মশলা? অনেকে বলেন বাটা মশলা বেশি স্বাস্থ্যকর, আবার কেউ কেউ বলেন আস্ত মশলার গুণ বেশি থাকে। আসলে সত্যটা কি, চলুন আমরা একটু আজকের ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই জেনে নিন, আদা, রসুন, হলুদ, জিরা, ধনিয়া, গোলমরিচ এসব মশলা রয়েছে নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারী উদ্ভিজ উপাদান। তবে এগুলোর পুষ্টিগুণ কিছুটা নির্ভর করে কিভাবে সংরক্ষণ এবং ব্যবহার করা হচ্ছে তার উপর। তাজা বাটা মশলা, বাড়িতে রান্নার ঠিক আগে বাটা মশলা ব্যবহার করলে স্বাদ এবং সুগন্ধ দুটোই ভালো থাকে। অনেক সক্রিয় উদ্ভিজ উপাদান ভালোভাবে সংরক্ষিত থাকতে পারে, তাই এটি একটি ভালো বিকল্প। আস্ত বা কাটা মশলা, আস্ত মশলা দীর্ঘদিন সংরক্ষণ করলে সাধারণত এর সুগন্ধ এবং উপকারী উপাদান গুঁড়া মশলার তুলনায় ভালো থাকে। রান্নার আগে ভেঙে বা হালকা গুঁড়া করে ব্যবহার করলে আরো ভালো ফল পাওয়া যায়। আগে থেকে তৈরি বাটা মশলায় কি সমস্যা হতে পারে? সব প্যাকেটজাত বা দোকানের বাটা মশলা খারাপ নয়, তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত লবণ, তেল, সংরক্ষণকারী বা প্রিজারভেটিভ থাকতে পারে, তাই লেবেল পড়ে কেনাটাই আপনার জন্য ভালো চয়েস। আদা রসুন বেটে অনেকদিন কি রেখে দেবেন? অনেকদিন ফ্রিজে রেখে ব্যবহার করলে ধীরে ধীরে মশলার স্বাদ এবং সক্রিয় উপাদান কিন্তু কমে যেতে পারে, তাই যতটা সম্ভব অল্প অল্প করে তাজা তৈরি করে নেওয়াটাই ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মশলা স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত তেল, অতিরিক্ত লবণ, বেশি পোড়ানো রান্নার স্বাস্থ্যগুণ কিন্তু কমিয়ে দিতে পারে। সহজ করে বললে, বাড়িতে রান্নার ঠিক আগে তৈরি করা তাজা বাটা মশলা সবচাইতে ভালো। আস্ত মশলা দীর্ঘদিন ভালো থাকে এবং প্রয়োজন মতো ভেঙে ব্যবহার করাও স্বাস্থ্যকর। তবে বাটা নাকি আস্ত, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মশলার মান, সতেজতা এবং রান্নার পদ্ধতি। আপনার বাসায় কোনটা বেশি ব্যবহার হয়, তাজা বাটা মশলা নাকি আস্ত মশলা? কমেন্টে জানান আপনার এক্সপিরিয়েন্স, আর ভিডিওটি শেয়ার করুন, কারণ এই প্রশ্নটি প্রায় প্রতিটি রান্নাঘরের।